audio jungle. এইমাত্র বড় খবর, শুভেন্দু হাইকোর্টের জোর ধাক্কা। শুভেন্দুর হাইকোর্টে জোর ধাক্কা খেলো। একজন ভুল করলেই শুভেন্দুর অভিযোগ খারিজ করে করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজভবনের সামনে ধর্ণা কেন? ভোট পরবর্তী হিংসার আক্রান্তদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্ণায় আবেদন সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অন্য কেউ ভুল করলে আগামী দিনে সেই একই ভুল অন্য কারো করার অধিকার জন্মায় না। ভোট পরবর্তী হিংসা জ্বলছে বাংলায়। এই আবহে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা যুক্তি ছিল, যদি 144 ধারার কারণে বিজেপি আবেদন বাতিল হয়, তাহলে গত বছর অক্টোবর রাজভবনের সামনে তৃণমূল কিভাবে ধর্ণা আন্দোলন চালিয়েছিল। যদিও বিজেপির আবেদন খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন, ধর্ণার জন্য অন্য কোনো বিকল্প জায়গা চিহ্নিত করতে বিজেপিকে অনুরোধ করা হচ্ছে। এই মামলাতে বিচারপতি সিনহা নির্দেশ, গত বছর 5 অক্টোবর থেকে 10 অক্টোবর অনুমতিহীন ধর্ণার জন্য পুলিশ কাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছেন। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে রাজ্যকে সেই ব্যাপারে তাদের বক্তব্য জানাতে হবে। রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, এটা কোনো দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া নয়, দুটো রাজনৈতিক দলের বিতর্ক। এটার প্রভাব নিয়ে ভেবে দেখেছেন যে দল ওখানে 144 ধারা অমান্য করে 5 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালালো, তাদের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ করেছে পুলিশ? রাজ্যের এজি অ্যাডভোকেটকে জেনারেল কিশোর দত্তের উত্তর, আমাকে একটু জেনে বলতে হবে। রাজ্যের যুক্তি বর্তমানের সময় অনেক পরিবর্তন হয়েছে। বিজেপি 13 জুন ধর্ণার অনুমতি চেয়েছিল। এর মধ্যে রাজ্যপাল নিজেই মহেশ্বরী ভবনে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখাও করেছেন। অনেকে রাজভবনে গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আদালতে শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশ আমাদের আবেদন বাতিল করে দিয়েছে। যদি 144 এর জন্য তা করা হয়, তাহলে গত বছর তৃণমূলকে কেন অনুমতি দিয়েছিল পুলিশ? এরপরে বিচারপতি বলেন, একজন যদি ভুল করে বা যদি অন্যায়ভাবে কাউকে কিছু দেওয়া হয়, তার মানে এই নয় যে অন্য কোনো ব্যক্তিরও তার উপর অধিকার জন্মায়। বিজেপিকে ধর্ণার জন্য অন্য জায়গায় নির্বাচনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এই ছিল বন্ধুরা ছোট্ট খবরটি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন।